নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। আপ নেতা ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আজ দিল্লির একটি বিশেষ সিবিআই আদালত লিকার স্ক্যাম বা ওই যে আবগারি দুর্নীতির মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে। এই মামলায় বিচারক যে আদেশ দিয়েছেন আমরা সেটা নিয়ে আলোচনা করব। সাথে সাথে এই রায় কেন্দ্রের বিজেপি সরকার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেগুলো আছে সিবিআই, ইডি, এদের বিশ্বাসযোগ্যতাকে যে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করল সেই বিষয়টি নিয়ে নিরপেক্ষ তথ্যনিষ্ঠ আলোচনা করব। এই একই সঙ্গে এই রায় পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনে কি প্রভাব ফেলতে পারে সেটাও আমরা দেখব। দেখুন, দিল্লির আবগারি নীতি বা তথাকথিত লিকার স্ক্যাম মামলায় অরবিন্দ কেজরিওয়াল ও মনীষ সিসোদিয়ার মুক্তি ভারতীয় রাজনীতির সমীকরণে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। আজ 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত যে রায় দিয়েছে সেটা সেই রায়ের সারমর্ম আমরা প্রথমে দেখব যে কেন এই মুক্তি। বিশেষ বিচারক জিতেন্দ্র সিংয়ের 598 পাতার রায়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্ত নিয়ে অত্যন্ত কড়া পর্যবেক্ষণ করা হয়েছে। রায়ের মূল পয়েন্টগুলো এরকম যে, প্রথমে বলি প্রমাণের অভাব। আদালত স্পষ্ট জানিয়েছে যে অরবিন্দ কেজরিওয়াল বা মনীষ সিসোদিয়ার বিরুদ্ধে ঘুষ নেয়া বা কোনো আর্থিক লেনদেনের কোনো অকাট্য প্রমাণ নেই, যেটাকে বলে কোজেন্ট এভিডেন্স, সেটা নেই। মানে সিবিআই পেশ করতে পারেনি। ষড়যন্ত্র তত্ত্ব, যেটা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই মনীষ সিসোদিয়া, অরবিন্দ কেজরিওয়াল এদের বিরুদ্ধে বলেছিল অভিযোগে যে ষড়যন্ত্র করেছে এরা রাজ্যের বিরুদ্ধে এবং নিশ্চিতভাবে টাকার বিনিময়ে তারা এই ষড়যন্ত্র করেছে, এইটা বলেছিল। কেন্দ্রীয় সংস্থা যে বৃহত্তর ষড়যন্ত্রের, যেটাকে ওভার আর্চিং কনস্পিরেসি বলে, সেইটা দাবি করেছিল। সেই বিচারকের মতো এই দাবি কোনো অকাট্য প্রমাণের উপর নির্ভর করে হয়নি, এটা ছিল মূলত অনুমান নির্ভর। আদালত বলেছে একটি সরকারি নীতি নির্ধারণের প্রক্রিয়াকে অপরাধমূলক ষড়যন্ত্র বলা যায় না যদি না তদন্তকারী সংস্থা অসৎ উদ্দেশ্য একেবারে অকাট্যভাবে প্রমাণিত করতে না পারে। অর্থাৎ উদ্দেশ্য প্রমাণিত না করে এখানে বলা হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র। কিন্তু এটার জন্যই তাকে মুক্তি দিয়েছে, এটা ঠিক। কিন্তু এই মুক্তিতেই শেষ হয়নি। সিবিআইকে খুব কড়া ভাষায় তিরস্কার করেছে আদালত। চার্জশিটের অনেক তথ্যই আদালত বলেছে চার্জশিটের দেয়া অনেক তথ্য সাক্ষ্য প্রমাণের সঙ্গে মেলেনি। আদালত একে বিভ্রান্তিকর তথ্য বা মিসলিডিং এভিডেন্সেস বলে অভিহিত করেছে এবং তদন্তকারী অফিসার, যিনি ইনভেস্টিগেশন অফিসার ছিলেন, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। এরপরে স্বচ্ছ নীতি নির্ধারণ সম্পর্কেও আদালত তার পর্যবেক্ষণ দিয়েছে। আদালত বলেছে যে আবগারি নীতিটি ছিল একটি দীর্ঘ আলোচনার ফসল, কোনো একক ব্যক্তির গোপন সিদ্ধান্ত মোতাবেক এটা হয়নি। আর নিরপেক্ষ তার মানে কি বলা হলো, যে এরা বলেছিলেন যে অরবিন্দ কেজরিওয়াল এটা গোপন আলোচনা করে ষড়যন্ত্র করে তারা এই জিনিসটা করেছে, এটা একদমই
আদালত মানেনি, আদালত খারিজ করেছে। এবং শুধু খারিজ করে নয়, ইনভেস্টিগেটিং অফিসার তার বিরুদ্ধে বলেছে তার বিরুদ্ধে তদন্ত করতে, যে তিনি কেন এই ধরনের এইভাবে তিনি চার্জশিট দিয়েছেন, তিনি তার তদন্ত করেছেন। কেন্দ্রীয় সংস্থাগুলোর বিশ্বাসযোগ্যতা এবং যেটা দেশের বিরোধী দলেরা বলে যে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে মিসইউজ করছে কেন্দ্রীয় সরকার, এই যে মিসইউজ বিতর্ক, এই রায়ের ফলে বিরোধী দলের সেই দাবিটা আরও জোরালো যে হলো বলা বাহুল্য। কংগ্রেসের পবন খেরা এটা সম্পর্কে অত্যন্ত কঠোর মন্তব্য করেছেন। এটা শুধু পবন খেরা নয়, সমস্ত বহু বিরোধী দল যারা ইন্ডি জোটের মধ্যে আছেন তারা সবাই এই এই কোর্টের রায়কে তারা উল্লেখ করেছেন, উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেখুন, বছরের পর বছর জেলে আটকে রাখা এবং শেষ পর্যন্ত চার্জ গঠন করার মতো প্রমাণ না থাকা তদন্তকারী সংস্থাগুলোর পেশাদারিত্বকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে, কেজরিওয়াল একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রীকে তাকে গ্রেপ্তার করে জেলে রাখা হলো, অথচ তার বিরুদ্ধে যে তদন্তকারী সংস্থা যেসব প্রমাণ নিয়ে এসছে, কোর্ট সেই প্রমাণগুলোকে গ্রাহ্যই করল না। এবং শুধু তাই না, ওই যে বললাম যে ইনভেস্টিগেটিং অফিসারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে কোর্ট। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এই কিভাবে কেজরিওয়ালকে গ্রেপ্তার করার ব্যাপারে এই যে তদন্তকারী সংস্থাগুলো কীরকম হালকাভাবে কাজ করেছে এবং এদের পেশাদারিত্ব এবং এদের দক্ষতা নিয়ে তো প্রশ্ন ওঠে। আর এর ফলে কি হলো? কট্টর ইমানদার ইমেজ নিয়ে প্রত্যাবর্তন করলেন অরবিন্দ কেজরিওয়াল বরাবরই নিজেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে তুলে ধরেন। এই রায় আম আদমি পার্টির জন্য বলা বাহুল্য একটি বিশাল নৈতিক জয়। এটা মানতেই হবে, মানে কট্টর বিজেপিকেও এটা মানতে হবে যে এর ফলে আম আদমি পার্টি একটা বড় মাইলেজ পেল। আর বিজেপি যে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া এদের বিরুদ্ধে যে দুর্নীতির ন্যারেটিভ তৈরি করেছিল, তা এই রায়ের ফলে একেবারে ভেঙে গুঁড়িয়ে গেল। অস্বীকার করার কোনো পথ নেই। বিচার ব্যবস্থা আরেকটা জিনিস এখানে প্রমাণিত হলো যে এই দেশে বিচার ব্যবস্থা একটা রক্ষা কবচ। নিম্ন আদালত হোক বা উচ্চ আদালত, এখানে পলিটিক্যাল হাইপ নয়, আইন শেষ পর্যন্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতেই চলে। এটি সাধারণ মানুষের বিচার ব্যবস্থার ওপর আস্থা বাড়াতে সাহায্য করবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। এই রায়ের ফলে পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনে কি কোনো প্রভাব পড়বে? এই রায় কি কোনো প্রভাব ফেলবে? এইবার সেই বিষয়টা নিয়েও দুটো কথা বলবো। সেটা হচ্ছে নিশ্চিতভাবেই, আবার বলছি, নিশ্চিতভাবেই এই রায়ের প্রভাব পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বড় প্রভাব ফেলতে চলেছে। তৃণমূল কংগ্রেসের হাতে নতুন অস্ত্র তুলে দিল এই রায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইডি এবং সিবিআই এদের দিয়ে বাংলাতে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে। যদিও এখানে বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়ও কিন্তু ইডি এবং সিবিআই এর তদন্তের উপরে ভিত্তি করে, এবং সেই রায়ের ফলে এখানে সেই রায়গুলোকে তৃণমূলের বিরুদ্ধে গেছে এবং সেখানে ইডি সিবিআই বহু ক্ষেত্রে তারা তাদের যে অবস্থান সেটাকে সেখানে স্পষ্ট করতে পেরেছে এবং
যে বিভিন্ন ব্যাপারে যে এখানে পশ্চিমবঙ্গ সরকার যে বিভিন্ন দুর্নীতি করেছে সেটার প্রমাণ পাওয়া যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে এই প্রমাণের ফলে শেষ পর্যন্ত যে সাজা কি হবে না হবে সেটা কিছুই বলা যাচ্ছে না, কারণ আপাতভাবে বিভিন্ন ক্ষেত্রে তারা পেয়েছে, দুর্নীতির গন্ধ পেয়েছে, কিন্তু এখনো কোনো জায়গাতেই তারা কোনো রায় দেয়নি। ঠিক যেভাবে হরিয়ানাতে ওমপ্রকাশ চৌটালাকে ওই স্কুল টিচারের মামলায় সেখানে টাকা নিয়ে চাকরি দেয়া ইত্যাদি ব্যাপার নিয়ে যেভাবে তাদের বিরুদ্ধে অকাট্য তথ্য প্রমাণ দিয়ে সেখানটায় তাদের জেল হয়েছিল, এখানে কিন্তু এখনো অবধি সেই রকম কোনো রায় পশ্চিমবাংলায় আসেনি। ফলে এখনো পর্যন্ত যা অবস্থা আছে, কেজরিওয়ালের এই জয়কে উদাহরণ হিসেবে ব্যবহার করে উদাহরণ হিসেবে ব্যবহার করে তৃণমূল পশ্চিমবঙ্গের ভোটারদের কাছে ভিকটিম কার্ড, যে কেন্দ্রীয় সরকার আমাদের ওপরে অন্যায়ভাবে আক্রমণ করছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারকে, এই ভিকটিম কার্ড আরও জোরালোভাবে খেলতে পারবে। খেলাতে জয় হবে কিনা সেটা অন্য ব্যাপার, কারণ পশ্চিমবঙ্গের দুর্নীতিটা, এখানে তৃণমূল কংগ্রেস এবং এই সরকারের দুর্নীতি এতটাই পরিব্যাপ্ত চতুষ্পার্শ্বে যে এখানে মানুষ কেজরিওয়ালের ওখানে কি হয়েছে সেটার সাথে মিলিয়ে অন্তত এখানে না দেখতে পারে, অন্তত তাহলে কিছুটা সংখ্যক মানুষ তাদের কাছে তৃণমূল কংগ্রেসের বলার একটা মুখ এলো। সেই মুখটা হচ্ছে যে দেখো, কেন্দ্রের সরকার, কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলো কেজরিওয়ালের এগেনস্টে গিয়ে সেখানে গিয়ে কিভাবে কোর্ট তাদের বিরুদ্ধে বলেছে, আমাদের বিরুদ্ধেও যে কোর্ট যেগুলো বলছে সিবিআই, ইডি, এও সব মিথ্যে কথা। মানুষ পশ্চিমবাংলায় এদেরকে দেখেছে, সেইভাবে কিন্তু কেজরিওয়ালের দুর্নীতি সেভাবে দেখেনি, কিন্তু তাহলে এই জায়গাটাই এসেছে। আর বিজেপির এর ফলে তৃণমূলের, তার মানে তৃণমূলের একটা বলার জায়গা এলো। সেই জায়গা কতটা ফল পাবে সেটা অন্য প্রশ্ন, কিছুটা ফল তো পেতেই পারে, এমনকি বাজার গরম করতে যে কথাগুলো বলা দরকার সেগুলো তো বলতে পারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে। আর এর ফলে একেবারে বলা বাহুল্য বিজেপির অস্বস্তি বেড়ে গেল পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে বিজেপির প্রধান নির্বাচনী প্রচার হচ্ছে তৃণমূলের এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের দুর্নীতি, কিন্তু দিল্লির এই হাই প্রোফাইল মামলায় বিজেপি যখন ব্যাকফুটে, তখন সাধারণ ভোটারদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোর তদন্ত কি সত্যি নিরপেক্ষ নাকি উইচ হান্টিং হচ্ছে। এতে বিজেপির অ্যান্টি করাপশন বা দুর্নীতি বিরুদ্ধ যে অভিযান প্ল্যাঙ্ক, সেইটা দুর্বল হতে পারে। আর এই রায় ইন্ডি জোটের মধ্যে কি বার্তা দিতে পারে? এই রায় পশ্চিমবঙ্গে কংগ্রেস, তৃণমূল এবং বামপন্থীদের এক সুরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হওয়ার সুযোগ করে দেবে। মনে রাখবেন, আমি কিন্তু বলিনি যে তৃণমূল, কংগ্রেস, বামপন্থীরা একজোট হবে, একথা আমি বলিনি। আমি যেটা বলছি, এরা এক সুরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উইচ হান্ট, সেই উইচ হান্টের নিয়ে সরব হওয়ার সুযোগ পাবে, যা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে একটি সম্মিলিত নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। সংক্ষেপে সবশেষে বলা যায়, দিল্লির এই রায় শুধুমাত্র আপের জয় নয়, বরং এটি ভারতের সমকালীন রাজনীতিতে তদন্ত বনাম গণতন্ত্র বিতর্কের একটি টার্নিং পয়েন্ট হিসেবে এটা কিন্তু পরে প্রমাণিত হতে পারে, দেখা যেতে পারে। এখানেই রাখছি, ধন্যবাদ।